হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে নিয়ে আজকে নতুন ব্লগ ভিডিও আমি শুরু করলাম। দেখো, সকাল সকাল আমি রেডি সেডি হয়ে কিন্তু মানে বেরিয়ে পড়ছি এখন ঘর থেকে। তো আমি কিন্তু একা নয়, আমার বড় মশাই কিন্তু সাথে আছে। আর দিনটা ছিল বৃহস্পতিবার, আমার বর ছিল আজকে ঘরে, তো সেই জন্য কিন্তু রেডি সেডি হয়ে আমরা দুজন মিলে কিন্তু কোথাও একটা যাওয়ার জন্য বেরোচ্ছি। তো তোমরা অবশ্যই দেখতে পাবে কোথায় যাচ্ছি, কি করছি। আর এইখানটা একটুখানি ক্যামেরাতে হাত পড়ে গেছে, আমি খেয়াল করিনি, তো এখানে ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে, তো সরি বন্ধুরা। তো দেখো, এই যে আবার আমাকে দেখা যাচ্ছে, তো আমি বুঝতে পারিনি, আঙুলটা মানে হাতটা ক্যামেরা দিয়ে ঢেকে গেছিলো, তো তার জন্য দেখা গেল না। তো দেখো, তারপর কিন্তু আমার বরমশাই রেডি হয়ে গেল। বরমশাই ঘরে মানে বাইরের গেটটায় তালা দিল, তোমরা দেখতেই পারলে। তো তারপর কিন্তু দেখো, আমার বরমশাই কিছু একটা করছে, তো তারপর ওর জন্য আমি দাঁড়িয়েছিলাম যে ওর হয়ে গেলে একসাথে যাব। তো তারপর কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো দেখো, এই যে আমরা চলে আসলাম এই জায়গাটা, আর কতটা ভালো লাগছে দেখো, কত সুন্দর লঞ্চ যাচ্ছে। আর কি বলবো, মানে নদীর ঢেউ কত সুন্দর। দেখো, বরমশাই কিন্তু এখানে গাড়িতে বসে আছে, আর আমি কিন্তু এখানে ভিডিও করছি। আর রোদের মধ্যে নদীর জল পুরো চকচক চিকচিক করছে, আর সাথে অনেক লঞ্চ যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর আমরা কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি, আর খুবই ভালো লাগলো জায়গাটা, আর খুবই সুন্দর লাগলো। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি, দেখো। তো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি এখান থেকে। তো আমরা ওই দিকটা বসেছিলাম, ওই দিকটা থেকে এখন কিন্তু আমরা এদিকটা এসেছিলাম। আর এখানে কিন্তু আমি কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছি আর কি, তার জন্য কিন্তু এখানে এসেছিলাম। তো এখন রিলস ভিডিও বানানো হয়ে গেছে কমপ্লিট, আর এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো তাই কিন্তু এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখো, বড়বাবু কিন্তু গাড়ি স্টার্ট করে দিয়েছে, আর আমিও কিন্তু উঠে পড়েছি পিছনে। তো দেখো, তারপর কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা একটা করে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করো। তো আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরানো বন্ধুদের তো কিছু বলার নেই, তোমরা আমার বন্ধু আছো আর থাকবে, সারা জীবন থাকবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো দেখো, তারপর কিন্তু চলে যাচ্ছি আমরা। তো বড়মশাই এখানে একটু দাঁড়িয়েছিল, কিসের জন্য আমি জানি না। তো ও দাঁড়িয়েছিল, তারপর কিন্তু আমরা আবারও এখান থেকে চলে যাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু চলে যাচ্ছি। আর এই যে দেখো, এই জায়গাগুলো কতটা সুন্দর লাগছে, দেখো কত নৌকা, কত লঞ্চ। তো যেতে ইচ্ছে করছিল না, তাও তো যেতে হবে, তাই না? তো শেষমেশ আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখো, বাড়ি ফিরে যাওয়ার আগে দেখো, বড়মশাই দেখো কতটা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, মানে ওরও যেতে ইচ্ছা করছে না। তো কী করবে, সন্ধ্যা প্রায় নেমে আসছে, তো বাড়ি তো যেতেই হবে, তাই না? তো সেই জন্য কিন্তু বাড়ি যাওয়ার দিকে আমরা মানে কি বলবো, বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। তো যাই হোক, দেখো, যাওয়ার সময় কিন্তু আবারও একটু নদীর ধারে দাঁড়িয়ে পড়লাম। আর মানে কি বলবো, এতটা ভালো লাগছে যে সেই জন্য আর কি যেতে ইচ্ছাই করছে না, তার জন্য কিন্তু আবারও একটু দাঁড়িয়ে পড়লাম। আর দেখো, এই যে কাকুটা আসলো, জ্যান্ত ইলিশ মাছ ধরে নিয়ে আসলো, তার জন্যই কিন্তু আমার বড়মশাই দাঁড়িয়েছিল, আর আমি সেটা বুঝতে পারিনি। তো দেখো, তারপর কিন্তু আমরা এখানে যেই কথা সেই কাজ, আমরা কিন্তু এখানে চলে আসলাম মাছ নেওয়ার জন্য। আর এখানে দেখো কত বড় বড় ছোট ছোট সব রকম সাইজের কিন্তু ইলিশ মাছ রাখা আছে। আর ইলিশ মাছ কিন্তু আমরা নিয়ে নিয়েছি, এখন 500 গ্রামের মতো ইলিশ মাছ কিন্তু আমরা নিয়ে নিয়েছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো তো আমরা কিন্তু এখান থেকে মাছ নেওয়া হয়ে গেছে। আর তারপর তোমাদের সাথে একটু মানে শেয়ার করছি আর কি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখো, এই মাছগুলো কিন্তু
সবেমাত্র ধরে নিয়ে আসলো নদী থেকে। আর এগুলো কিন্তু বরফের মাছ নয়, এগুলো একদম টাটকা মাছ। তো দেখো এখান থেকে কিন্তু আমাদেরকে 500 গ্রামের মতো দিয়ে দিল। তো তারপর দেখো আমরা কিন্তু চলে আসলাম কোথায় দেখো, তো আমরা চলে আসলাম দেখো, এই দেখো আমার হাতে একটা দেখো কচি লাউ, আর তারপর দেখো এই যে পুঁই শাকের ডাঁটা, কচি কচি পুঁই শাকের ডাঁটা, আর কিন্তু সাথে লাউয়ের ডাঁটা। দেখো তোমাদেরকে আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো সাথে লাউয়ের ডাঁটা, পুঁই শাকের ডাঁটা আর কচি লাউ একটা, আর কিন্তু এখানে আছে পুঁই মিচড়ি। তো দেখো আমরা কিন্তু এখন চলে আসলাম আমার পিসি শাশুড়ির বাড়ি, মানে আমার বড়মশাইয়ের পিসির বাড়ি কিন্তু এটা। তো দেখো আমার বড়মশাই কিন্তু পিসিদের ঘরটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে ফ্রিজ রাখা, আর এই যে একটা ঘর, আর বাইরে কিন্তু আমি আছি। এই ক্যামেরাটা মানে ভিডিওটা কিন্তু আমার বড়মশাই করছে, ওর হাতে ক্যামেরা ছিল, তোমরা বুঝতেই পারছিলে যে আমি দেখাচ্ছিলাম, মানে ওই ক্যামেরা করছিল। তো তো ও কিন্তু ঘরে ছিল, তাই ঘরটা একটু দেখিয়ে দিল তোমাদেরকে। আর তারপর দেখো আমরা কিন্তু বাইরে আছি, পিসি কিন্তু দেখো ওই যে পিসি কিন্তু পুঁই শাকের ডাঁটা কেটে দিচ্ছে। আর সাথে পুঁই শাকের ডাঁটা কাটা হয়ে গেছে, এখন একটা যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে সেহেতু কিন্তু টর্চ একটা মানে টর্চ নিয়ে আর পুঁই শাকের মিচড়ি তুলে তুলে দিচ্ছে আর কি। তো সবই এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু পিসি পুঁই শাকের ডাঁটাগুলো আমাকে ছোট ছোট করে কেটে দিচ্ছে, যাতে আমার ব্যাগে করে নিয়ে যেতে সুবিধা হয় সেই জন্য। নাহলে মানে নাহলে কীরকম একটা সব ফুলে ফুলে থাকবে, ওরকমভাবে নিয়ে যাওয়া যায় না। তাই পুঁই শাকের ডাঁটা আর লাউয়ের ডাঁটা আমাকে ছোটো ছোটো করে কিন্তু কেটে দিচ্ছে। তারপর কিন্তু আমাকে ব্যাগে করে গুছিয়ে দেবে, তারপর কিন্তু আমি নিয়ে চলে যাবো বাড়িতে। তো এটা হলো পিসির বাড়ি। আর তারপর দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে, এখানে পরোটা আর আলু ভাজা, আর সাথে কিন্তু চিকেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার বড়মশাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর দেখো আমিও খাচ্ছি, বড়মশাইও খাচ্ছে, আর ওটা কিন্তু তারপর দেখো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে